নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের বিষয়টা অনেক কিছু বিষয়টা হচ্ছে যে দেখুন যে এই কদিনের মধ্যে এই যে নতুন পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকার কত অগ্রগতি এগিয়ে নিয়ে চলেছে এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এখানে কেউ বলতে পারবে না যে এই যে সংস্কারমুখী যে একটা সরকার চলছে, সেখানে হিন্দু মুসলিম বোথ কেউ বলতে পারবে যে আমরা কোনো পরিষেবা পাচ্ছি না। সব ক্ষেত্রে এত বড় একটা পবিত্র কুরবানি মুসলিম সম্প্রদায়ের গেল, সুষ্ঠুভাবে হলো। এরপর আরও হিন্দুদেরও বিভিন্ন অনুষ্ঠান থাকবে, সেগুলোও সুষ্ঠুভাবে হবে। হিন্দু মুসলিম বোথ হাতে হাত ধরে তারা করবে। এটাই তো সরকার। যে বিগত যে একটা সরকার ছিল, সেই সরকার কি করেছিল? উস্কানিমূলক সরকার। এক সম্প্রদায়কে ওঠানো হচ্ছে, আর এক সম্প্রদায়কে নিচুতে করা হচ্ছে, আবার এক সম্প্রদায়কে ওঠানো হচ্ছে, আর এক সম্প্রদায়কে নিচুতে করা হচ্ছে। সেই জায়গায় হিন্দু মুসলিমের যে একতা, সেই একতাকে বিভাজন করে দেওয়া হয়েছিল এই তৃণমূল সরকার, এবং সেটা করেছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয়া এবং তার ভাইপো। আজকে তো সবাই কোনো তো বিরূপ প্রতিক্রিয়া নেই, সবাই ঠিকভাবে আছে। কোনো দাঙ্গা হয়েছে কোথাও? ক্ষুদ্র কিছু কিছু জিনিস ঘটে গেছে, সেগুলো সামাল দিয়েছে সরকার, সামাল দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মানে বিদগ্ধ পুলিশ বাহিনী, সেগুলো সামাল দিয়েছেন এবং দিয়ে চলেছেন। পুলিশকে তো কাজ করতে দিতে হবে, কাজ করতে দিয়েছেন আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং তৎসহ আজকের যিনি মূল যে প্রবক্তা আমাদের, যিনি হচ্ছেন যে শ্রমিক ভট্টাচার্য মহাশয়। এই দুটো স্তম্ভ একযোগে কাজ করছে। তার সঙ্গে আছেন দিলীপ বাবু, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পলজি ইত্যাদি ইত্যাদি। আসলে কাজ করার স্পৃহা থাকতে হবে, স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্যে যে নেতিবাচক ইঙ্গিত থাকা উচিত, সেগুলো এনারা করেছেন সব জায়গায়। ওই ডবল ইঞ্জিন সরকার যেটা বলা হয়েছে, বাস্তব এ কদিনের মধ্যে যে উন্নয়ন ঘটানো হয়েছে, তাকে আমরা মেঘনাথ নিউজ বুলেটিনের তরফ থেকে আমি সঞ্জয় মেহরা একজন সাংবাদিক হিসাবে নমস্কার জানাই। সত্যি কাজ করার স্পৃহা, যেটা হচ্ছে যে একদিনের মধ্যে দেখিয়ে দিয়েছেন এই সরকার। এরা কিন্তু কখনো বলেনি যে এটা বিজেপির সরকার, পশ্চিমবঙ্গ সরকার। আর এর মধ্যে এই পূর্ব বর্ধমানে যেসব এই নাক্কারজনক যেসব পার্সনগুলো ছিল, একে একে অ্যারেস্ট হয়েছে। রবি চ্যাটার্জি মানে নিজেকে ভাবত হিরো, কংগ্রেস করেছিলেন, সম্মান জানাতো সবাই। যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে এলেন, তিনি তার সম্মানটা হারিয়েছেন। কারণ তিনি যে দুর্নীতিবাজ, সেটা সেদিনই প্রমাণিত হয়েছিল। আর খোকন দাসের কথা আর কি বলা যায়, সে তো আগাগোড়াই দুর্নীতিবাজ। তার দাদা একজন মানে ঘরের বধূকে, মানে বরুণ দাস, বুঝছেন, অন্যের বউকে তুলে নিয়ে এসে বিয়ে করলো।
এই তো হচ্ছে তাদের ঘরের ক্যারেক্টার। তো খোকন দাস সেই রকমই তো পার্সন, তার ইজ্জত কি আছে? ঘটনাক্রমে সে এমএলএ হয়ে গেছিল, তার বউ আবার এই বর্তমান পুরসভার ভাইস চেয়ারম্যান, মানে দাসত্ব প্রথা, দাস ফ্যামিলি না। এরকম দাস ফ্যামিলি আর একটা আছে ওই কুণ্ডপুকুরের অপোজিটে, তাদেরও এই পরিণতি ঘটেছে, ঘটবে। এরা সব দাস, এরা ভেবে নিয়েছে গোটা বর্ধমানটাকে কিনে নিয়েছে এই দাস ফ্যামিলি। নেভার ইট, আর এসব চলবে না, সব খতম। এইসব যে জিনিসগুলো এরা মানুষকে মানুষ বলে মনে করেছে কোনোদিন? আজ যদি বিজেপিও এই কাণ্ড করে, তার পরিণতিও তাই হবে। নেভার ইট। সিপিএম এককালে এই কাণ্ড করেছে, হ্যাঁ, আবার ওই সেনা ফেনা, ওই কে সব সেনা ছিল, ওই হারমত সেনা সিপিএমের, তাকে এখন বিসি রোডের ওই যে মহরম কমিটি অফিসে দেখা যাচ্ছে। মহরম কমিটি অফিসে আবার হারমাতগুলো জুটেছে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে পুলিশ প্রশাসনকে। কোন কোন হারমাত আসছে, কোন কোন 7টা ডনও এখানে বসে থাকছে। 7টা ডনকে আমি দেখেছি, সব সিপিএমের কিছু হারমাত এই বর্ধমান মহরম কমিটি, বিসি রোড, এই সিএমএসি স্কুলের পাশে যে মহরম কমিটি আছে সেখানে বসে থাকছে। এই সব হারমাতগুলো একজোট হচ্ছে, মহরম সুষ্ঠুভাবে করতে হবে। নিশ্চয় এদের কোনো পরিকল্পনা আছে মহরমে কোনো নোংরা কাজকর্মের জন্যে। পুলিশ প্রশাসনকে আগাম সতর্ক করলাম, তৈরি থাকবেন, এইসব হারমাতগুলোকে তুলুন। তাবরেজ বলে একটা চুতিয়ার বাচ্চা, যে হচ্ছে যে 7টা ডন, সেও সেই অফিসে বসে থাকছে। এটা মহরম কমিটির অফিস, ওখানে দেখা যাচ্ছে যেসব হারমাত সিপিএমের, তৃণমূলের, সব ওখানে আস্তানা গাড়ছে। এগুলো লক্ষ্য রাখুন পুলিশ প্রশাসন তথা বিজেপির কেন্দ্রীয় কমিটি বর্ধমানের, লক্ষ্য রাখুন সিবিআই, কারণ এরা কি কোনো ছক কষছে নাকি? এটা ভাবতে হবে আমাদের। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।